আমার ৩ সন্তানই পড়বে। খাওয়ার ঠিক আছে। আমার কলকাতা বিরিয়ানি ছাড়া আমার বিরিয়ানি ঠিক চলে না আমার। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। সকলকে স্বাগত জানালাম আরেকটা নতুন দিন নতুন ব্লগে। আজ সোমবার, সপ্তাহের প্রথম দিন, তাই যথারীতি উঠে পড়েছি 4:40 বাজে। তখন 5টা থেকে আমার অফিসের শিফট শুরু হয়ে যায়। আর যদিও বা বেবো উঠেছে 4টের সময়, বেবো 4টের সময় উঠে ফ্রেশ ট্রেশ হয়ে পড়তে বসে গেছে। তো এখনও বাইরে আলো ফুটবে ফুটবে করছে, এখনও আলো ফোটেনি, ওই জন্য সমস্ত আলো জ্বেলে রাখতে হয়েছে ঘরে। আজকে ফিজিক্স পরীক্ষা, যেমনটা কালকে বললাম। তো আজ থেকে মোটামুটি মেন যে পরীক্ষাগুলো, বড় পরীক্ষাগুলো সায়েন্স সাবজেক্টের, সেগুলো শুরু হচ্ছে। এই যা, তারপরে শর্মিষ্ঠা উঠবে যখন, উঠে বেবোর হালকা ফুলকা কিছু টিফিন বানিয়ে দেবে, তারপর বেবো রওনা হয়ে যাবে স্কুলে। অদ্ভুতভাবে প্রতি সোমবার করে ফুটছে নীলকণ্ঠ ফুল। আজও ফুটেছে। বেবো পরীক্ষা দিতে যাবে, বাবার মাথায় এটা দিয়ে তারপর ও রওনা হবে। খাও। গুড গার্ল, আমার গুড গার্ল, আমার গুড গার্ল। না না, পুজো চলে আসছে কিন্তু, দুর্গা পুজো এলো এলো, দুর্গা এলো। যেহেতু সেইটুকু জামা কিনতে হবে। আমার জামা পরতে হবে তো, হ্যাঁ, ষষ্ঠী আর অষ্টমীতে তো নতুন জামা পরতেই হবে। আমার ৩ সন্তানই পরবে। তুমি ও আচ্ছা। তুমি আমার ভাই, আমার ছেলে, সবই। তুমি তো রাখিই পড়াও আমায়। হ্যাঁ, এই জন্য ভাই। না না, বেবোর পরীক্ষাটা হয়ে গেলে কেনাকাটি করতে হয়। বেবো কিন্তু অনেক যেদিন আগ্রহ হয়ে পরীক্ষা বসে। শেষ হবে সেদিন তাহলে। সেদিন তুমি বললে যাবে না। হ্যাঁ, সেদিনকে আমার হবে না। আমার হবে না থেকে বেবো বললো না স্কুল ইউনিফর্ম পরে ও যাবে না আমার শপিং করতে। স্যাটারডে সানডে ছাড়া আমার হবে না। ও বাবা, ওই স্যাটারডে সানডে ভীষণ ভিড় হবে, আমি বলে দিলাম। আর সবই 2 তারিখ থেকে ছুটি পড়ছে এখানে। একে আর কলকাতা নাকি যে এখানে ভিড় হবে? এই দেখো, এখানে কম পুজো হয় এখন, 200টার ওপরে পুজো হয় ব্যাঙ্গালোরে। লোকে শপিং করতে যাবে না। আর আমাদের এখানে তো সব থেকে বড় মল এখন এই যে ফিনিক্স এশিয়ান, কি যেন কি, ফিনিক্স মল অফ এশিয়া। ফিনিক্স মল অফ এশিয়া। জানো মামা, বড় একটি শপিং মল, ও বাবা। পুজোর আগে আগে এগুলো পরিষ্কার করবো। এটা আমার 1 তারিখ অবধি, না আমার 7 তারিখ অবধি, কিন্তু 1 তারিখে সব পরীক্ষা শেষ হচ্ছে তো, 1 তারিখটা ছুটি দিয়েছি।
সেই দিন ডিপ ক্লিনিং 1 করবো। তারিখ কি বার পড়েছে? 1 তারিখ মঙ্গলবার পড়েছে। অক্টোবর, হ্যাঁ বেবরও পরীক্ষা 1 তারিখেই শেষ। শেষ। হ্যাঁ সেই দিনটা করবো, বা 2 অক্টোবর সকালবেলা করবো। 2 অক্টোবর পড়ানোর আছে আমার, 7 তারিখ অবধি পড়ানো। তোমার ছুটি কবে থেকে? 2 অক্টোবর তো মহালয়া। হ্যাঁ তো কি, ও পরিষ্কার করতে পারবে না, তার আগের দিনই করে নেবো গো, হ্যাঁ। 1 তারিখই করে নেবো। হ্যাঁ যাই করি। না না, পুজো স্টার্ট হচ্ছে কবে থেকে? 9 তারিখ থেকে তো, মানে বুধবার। পরের তাহলে বুধবার। হ্যাঁ 5-6 করে নেওয়া যেতে পারে। না না, শনি রবিবার তুমি শপিংও ও করবে। ও হ্যাঁ হ্যাঁ। উফ, ও না মাথায় কিছু থাকে না। 1 তারিখেই করবো। 1 তারিখ পরীক্ষা শেষ হচ্ছে, 1 তারিখ ছুটি দিচ্ছি। তাহলে শুক্রবার গিয়ে 1 তারিখ, শোনো আমার কথাটা শোনো, 1 তারিখ পরীক্ষা শেষ হচ্ছে তো, 1 তারিখ ওদের রেস্ট দিয়েছি, কাউকে পড়াবো না, আমারও রেস্ট। রেস্ট ইন দ্য সেন্স সেদিন আমি পুরো ডিপ ক্লিনিং করবো, মানে তোমাকেও আমার সাথ। তোমার ছুটি কবে থেকে? আমার একেবারে পুজোর তা ও 1 তারিখ কবে পড়েছে? উইকডে? মঙ্গলবার। যা, তাহলে আমার একাকেই করতে হবে। হ্যাঁ সে মাঝে মধ্যে হাত লাগিয়ে করবো। ফ্রিজ পরিষ্কার করতে হবে তো। আগে ফ্রিজ পরিষ্কার কিচেন করতে পুরো হবে, ক্লিন করবো, চিমনি ফিমনি সব। চিমনি টিমনি সব ভালো করে সব পরিষ্কার করবো। ফ্যান ট্যানগুলো তো তুমি করবে, রান্নাঘরটা একা হাতে হবে না কিন্তু, বলে দিচ্ছি। পুজোয় যে আমার ছুটি নিয়েছি, সেই ছুটিটা যা যা কাজ থাকা সেগুলোকে তার আগে আমায় সে দিনরাত জেগে বলেও আমায় শেষ করতে হবে ও ওগুলোকে। পরে করবে, সারাক্ষণ শুধু কাজ কাজ কাজ। কি আরে শুধু তোমার কি কিছু বোধ আছে যে দুর্গা পূজা আছে? দুর্গা পূজা হবে যে? কাজ না করলে চলবে? না না, সবাই কাজ করে, একদিনে পুরো বাড়ি পরিষ্কার করতে পারবে না। হলটা কিন্তু অনেক বড়, প্রাণ বেরিয়ে যাবে। বাইরে থেকে একটা কিছু আনিয়ে দেবো ও মা, দুপুরবেলা। কি আমার সোনা মা, তুমি আমায় হেল্প করবে? ডেকে যাচ্ছে আমায় বিস্কুট খাওয়ার জন্য সকালবেলা দিয়েছি তো। আচ্ছা কি হয়েছে, বা আমার সাথে বসে একটু খাবে না বিস্কুট? কি মনে করো ওকে, কিছু বলে না বলে? বল মামা। তোমার আজকে কি কি মানে সন্ধ্যাবেলা কার কার ক্লাস আছে? সবার এখন এই সপ্তাহে পুরো সবার পরীক্ষা, সায়েন্স ম্যাথস সব। আজ ব্রেকফাস্টে বানাবো চিড়ের পোলাও। ওই রোজ এক ধরনের ব্রেকফাস্ট বানাতে আমার ভালোও লাগে না, দিতেও ভালো লাগে না, আর আমি দিও না। আচ্ছা, আমি সবার আগে কি করেছি, সবার আগে যেগুলো রেডি করে রেখেছি সেগুলো দেখাই, দাঁড়াও একটু দেখিয়ে নিই। এখানে আমি চিড়েটাকে ধুয়ে জল ঝরিয়ে আর একটু হলুদ দিয়েছি, একটু মিক্স করে নেবো। হ্যাঁ, আচ্ছা, এখানে কিছু কারি পাতা ধুয়ে রেখে দিয়েছি, একটু লেবু রেখেছি। এখানে পেঁয়াজটাকে আমার এই চপারে করে দিয়েছি, চপ করে রেখেছি। আর বাদাম দেব, এই যে। এবার কীভাবে বানাচ্ছি সেটা দেখাই। গ্যাস গরম হয়ে গেছে, আচ্ছা তেল গরম হয়ে গেছে, এবার এতে দিয়ে দেবো জিরে, গোটা জিরে। বাদাম আমি একটু বেশি দিই। এটা কিন্তু ওই আলু টালু দিয়ে নয়, একদম নর্থে যেরকম পাওয়া যায় ওই রকম, কান্ধে পোহে যাকে বলে সেই জিনিস। এই সময় কারি পাতা দিয়ে দেবো।
কারি পাতাটাকে একটু হালকা করে সাইড করে দিয়ে বাদামগুলো তুলে নেব। এর মধ্যে এবারে পেঁয়াজটা দিয়ে দেবো। এই মিনি চপারটা হতে না আমার খুব সুবিধা হয়েছে, সব জলদি হয়ে যায়। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে এতে জিরেটা দিয়ে দিলাম। এই সময় এই বাদামটাও দিয়ে দেবো। এবারে নুন দিয়ে দেবো স্বাদ মতো। লাস্টে দেব হচ্ছে একটু ধনে পাতা। আর একটু যেটা দেবো সেটা হচ্ছে এই লেবু, অল্প একটু লেবুর রস। এটা কেন এরকম করে দিলাম জানো, যদি কোনো দানা থাকে তাহলে হাতেই পড়ে যাবে। বাদামটা একটু বেশি, খাওয়ার সময় মুখে বাদামগুলো পড়বে, ভালো লাগবে, ক্রাঞ্চি ক্রাঞ্চি। খাওয়ারটা বাড়ি, বেড়ে সৌরভকে জিজ্ঞেস করি বাইরে আসবে না ঘরেই খাবে, আমিও খেয়ে নেবো তার সাথে সাথে, সার্ভ করে দিই। সৌরভের খাওয়ারটা মানে ব্রেকফাস্টটা ঘরেই দিয়ে এলাম, ওর বাইরে আসার আজকে সময় নেই, খুব স্বাভাবিক মানডে। আর সকালবেলায় তেল লাগিয়েছি, পুরো একদম তেলু তেলু হয়ে আছি। যাই হোক, আমি একা বসেই খেয়ে নিই, কী করবো আর। আচ্ছা, আমি ভুলে গেছি যে তোমাদের রান্নাটা দেখানোর সময় কি বলেছিলাম যে পেঁয়াজের মধ্যে যখন পেঁয়াজটা চপ করেছি না, তখন তার মধ্যে লঙ্কাও দিয়েছিলাম, 2-3টে লঙ্কা একেবারে চপ করে দিয়েছি। তোমরা এমনি কুচিয়েও দিতে পারো। খেয়ে নি। স্নান হয়ে গেছে, স্নান করে ভেবেছিলাম যে রান্না বসিয়ে দেবো, তারপরে সব কোয়েশ্চেন পেপার, এদের কাল তো সবার পরীক্ষা, ক্লাস 10-এর যেমন বায়োলজি কালকে ওদের একটা মানে একটা ব্যাচের, আবার কারোর ফিজিক্স, এরকম আলাদা আলাদা সবার পরীক্ষা, সবার তার এক সাবজেক্ট হচ্ছে না একসাথে। 8-এর আবার যেমন অন্য পরীক্ষা, তো সব ওই কোয়েশ্চেন পেপার বানাতে বানাতে বেশ দেরি হয়ে গেছে। তো সৌরভও ওখানে কাজে ব্যস্ত, সৌরভের উঠতে আজকে দেরি হবে বলল, তো বললো যে ঠিক আছে একটা ওই আমরা যেন মিল আনি, আগেও দেখিয়েছি, ওই একটা মিল এবেলা আনিয়ে নেবো, কারণ এখন যদি রান্না করতে শুরু করি অনেক দেরি হয়ে যাবে, বেবও এসে গেছে, বেবোরও খিদে পেয়ে যাবে, সে ওই একটা মিল আনিয়ে নেব। যখন দেখবো যে সৌরভও বুঝবে যে ওর ওঠার মানে এবারে উঠতে পারবে, তার আধা ঘন্টা আগেই অনলাইনে বলে দেবে, ওরা দিয়ে যাবে, 15-20 মিনিটের মধ্যে দিয়ে যায়, সাউথ ইন্ডিয়ান মিল। ওটাই খেয়ে নেবো, ওবেলা রান্না করব, সব পড়া হয়ে গেলে তারপরে রান্না করব। আর খুবই ব্যস্ত, কারণ ওরা সব পরীক্ষা রিভিশন টেস্ট দেয়, তো আগেই বলেছি। তো এই কোশ্চেন পেপারগুলো আমি সেট করব, তারপরে সেগুলোর প্রিন্ট আউট বের করব, যেরকম স্কুলে ওরা কোশ্চেন পেপার পায় ওই রকমই বানিয়ে। আর আমার প্রিন্টার আছে, বেবো প্রিন্টারে সমস্ত প্রিন্ট করে দেয় কোশ্চেন পেপারগুলো। এই যা, বেবোরও একটা কোশ্চেন পেপার সেট করব, বেবোর যদি বা কালকে ইংলিশ, তবু ওটাই প্র্যাকটিস করবে।
তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যে এইবেলা রান্না করতে পারলাম না। যা ভাত ওরা দেয় আমার মেয়ের দই ভাত হয়ে যায়, দই তো থাকেই আমার বাড়িতে, এই ওবেলা রান্না করব। এই ঝটপট এগুলো সেরে ফেলি, কারণ ওরা সব 5টার সময় পড়তেও চলে আসবে। এই যে খাবার দিয়ে গেছে, এই সৌরভের এখনো কাজ হয়নি, সৌরভ উঠুক তারপরে খাবার বাড়বো। এদিকে বেবোকে বলছি খেয়ে নিতে, সে এখন খাবে না, মেয়েকে দিয়ে দেবো এখন, মেয়ে খেয়ে নিক, তারপরে যখন আমরা খেতে বসবো তখন আবার দেখা হবে। এই সবে স্নান করে বেরোলাম কাজ থেকে উঠে, এখন বাজে প্রায় 3:45। আজকে ভীষণ কাজের চাপ ছিল, সোমবার স্বাভাবিকই, সপ্তাহের প্রথম দিন, শনি রবি দুদিন ছুটির পর যে জমা কাজগুলো থাকে সেগুলো তো সোমবারই শেষ করতে হয় ম্যাক্সিমামটা। তা সেই জন্যই। আর শর্মিষ্ঠা তো নিশ্চয়ই বলেইছে যে খাওয়ার বাইরে থেকে আনা হয়েছে আজকে, সাউথ ইন্ডিয়ান মিল, আরও স্পেসিফিক্যালি যদি বলি আন্ধ্রা মিল, কারণ এই আন্ধ্রা মিলটাই বেশি প্রেফার করি আমরা, যেহেতু একটু স্পাইসি ঝাল ঝাল হয়, খেতে খেতে ভালো লাগে। তা সেইটাই কাজ থেকে ওঠার আগে অর্ডার করে দিয়েছিলাম, দিয়ে চলেও গেছে। এবার যাব, খেতে বসবো, ভীষণ খিদে পেয়েছে। সেই সকালবেলা চা আর ওই চিড়ের পোলাও বানিয়ে দিয়েছিল শর্মিষ্ঠা, ঘরে বসেই খেয়ে নিয়েছি, মানে ওঠারও সুযোগ পাইনি কাজ থেকে। তা সেই, আর শর্মিষ্ঠারও মারাত্মক চাপ গেছে আজকে, সমস্ত খাতাপত্র চেক করা, বাচ্চাদের গতকাল যে পরীক্ষাগুলো নিয়েছিল বা অনলাইনেও যারা যারা পরীক্ষা দিয়েছে সেগুলো সমস্ত চেক করার ছিল। তো এই সব মিলিয়েই এতটাই দুজনে ব্যস্ত হয়েছিলাম আজকে যে ইচ্ছা করেই আমি ওকে বললাম যে আর এখন রান্না করার চাপ নিতে হবে না, তো বাইরে থেকে আনিয়ে নিই আজকে একদিনটা, তাই খেয়ে নেবো সবাই। এবার গিয়ে খেতে বসি, হেভি খিদে পেয়েছে। দুপুরবেলার খাবার চলে এসছে, শর্মিষ্ঠা নিয়ে নিয়েছিল ডেলিভারিটা, এবার এটা সমস্ত খোলার ব্যবস্থা করি। খিদের মুখেই গিটটা খুলতে যে কি বিরক্তিকর লাগছে আমার। গিটটা এমন গিট মারবে যেন আর কোনোদিন ওই ব্যাগটা খুলবো না, একেবারে গায়ের জোরে একেবারে গিটটাকে মারবে। একে পেয়েছে খিদে, তার মধ্যে এত গিট খোলো এখন। মা তোমার খাওয়া হয়ে গেছে? আচ্ছা, ও তোমাদেরকে দেখাতেই ভুলে যাচ্ছি, এইটার মধ্যে দেয় ওরা হচ্ছে পাঁপড়, এটার মধ্যে থাকে হচ্ছে এক ধরনের লঙ্কা ভাজা বানায় ওরা, দই লঙ্কা, এটা মানে দইয়ের মধ্যে দিয়ে কিছুভাবে এটা প্রসেস করে, আমার অত ডিটেলসে বলতে পারবো না আমি ঠিক করে। আর এইটা হচ্ছে আচার, এইটাকে বলে হচ্ছে গান পাউডার। এটার নামটা কী জন্য গান পাউডার জানা নেই আমার, কিন্তু বলে গান পাউডার। আর এইটা কিছু একখানা ডেজার্ট আইটেম দেয় আজকে, কিছু একখানা তো পায়েস জাতীয় কিছু একটা দিয়েছে মনে হচ্ছে। এইটার মধ্যে হচ্ছে সবজি, আর আজকে যেহেতু আমাদের সোমবার, ভেজ খাই আমরা, সেই জন্যই আরও বেশি করে এই মিলটা আনা। এটার মধ্যে সবজি দিয়েছে, কিসের সবজি, আচ্ছা বিট, বিট দিয়ে, বিট ভাজি, হ্যাঁ কাবলি ছোলা ঠোলা দিয়ে অনেক কিছু দিয়ে বানায় ওরা। তো এই দুটো বাটিতেই সবজি রয়েছে। এটায় কি রয়েছে, আচ্ছা এটায় আরেকখানা ওরা স্পেশাল টাইপের চাটনি কিছু একটা বানায়,
সেইটা রয়েছে। ওরা অনেক ধরনের চাটনি, অনেক। এটায় রয়েছে টক দই। ওটা খুলে দেখানোর দরকার আছে কি? হ্যাঁ প্যাকেজিং চেঞ্জ করেছে। হ্যাঁ, এটায় রয়েছে টক দই। এই জন্যই লিখে রেখেছে এখানে, এখানে চেঞ্জ আচ্ছা। হয়েছে, পায়োনিয়ার্স অফ। এইটায় রয়েছে হচ্ছে রসম, আর বলে লেখা রয়েছে, তার মানে রসম এটায়। আর এইটায় রয়েছে সাম্বার। দেয় অনেক কিছু। এইটায় রয়েছে হচ্ছে ডাল। ডালকে এরা কি বলে জানো তো? পাপ্পু। পাপ্পু, মানে আন্ধ্রার ডাল যেটা, সেটাকে পাপ্পু বলে। আর এই এক বড় কন্টেনারে ভাত রয়েছে। ব্যাগটা কাজে দেবে। আর ভাতের ভেতরেই ওরা ঘিও দিয়ে দেয়। এই যে ছোট্ট মতন একখানা ডাব্বা রয়েছে, এর ভেতরে ঘি। ভাত যা পরিমাণ দেয়, 4 জনের আরামসে খেতে পারবে। আমাদের রয়ে যায়। আমাদের তো রয়েই যায়। আমরা 4 জন মানে কি, আমরা সুইটও এর থেকে মাঝে মধ্যে খাই। এটা থাকবে, হ্যাঁ, এতটা খাওয়া যায় না। একবার তোমাদেরকে একসাথে পিকচারটা দেখিয়ে দিই কত কি দেয়। এই যে, এই হচ্ছে টোটাল খাওয়ার যা দেয়, যথেষ্ট। মানে 3 জনের ফ্যামিলি বা 4 জনের ফ্যামিলির জন্য এটা আরামসে চালিয়ে নেওয়া যাবে, যা কোয়ান্টিটি দেয়। এত বছর ব্যাঙ্গালোরে রয়েছি, এই খাবারটা ওই জন্য ইউজ টু হয়ে গেছে। আমার কাছে তো আরও বেশি করে ইউজ টু হয়েছে, কারণ বিয়ের আগে ব্যাঙ্গালোরে আমি যে পিজিতে থাকতাম, সেই পিজির ওনার ছিল হচ্ছে একজন আন্ধ্রার ভদ্রলোক। তা সেইখানে থেকে ওই পিজির খাবার খেতে খেতে মানে একেবারে আন্ধ্রার লোকেদের মতনই হয়ে গেছিলাম আমি। সেই জন্য ওদের খাবার দাবার, আন্ধ্রার, বিশেষ করে আন্ধ্রার খাবারগুলো আমার বেশি ভালো লাগে, কারণ ওরা একটু আমাদের মতনই একটু স্পাইসি বানানো, মশলাদার খাবার, ভ্যারাইটি অনেক। ওইটার থেকে তুমি নিয়ে নাও, একটা পাঁপড় দিয়ে দাও। আচ্ছা, বড় বড় পাঁপড়গুলো দিয়েছে দেখো, সাইজ দেখো, পুরো ফ্লাইং ডিস্ক একেবারে এক একটা। রুটি খুব ভালো, তাই না? ওই জানো, পাঁপড় রাখলে থালায় আর অন্য কিছু রাখা যাবে না, এটা এখন সাইডে থাক এখন। নরম হয়ে গেছে। আর এই আন্ধ্রা মিল হচ্ছে সাউথের একখানা ভীষণ জনপ্রিয় খাবার। ব্যাঙ্গালোরে ব্যাঙ্গালোরেও, আন্ধ্রাতে তো মানে হবে। হবেই, ব্যাঙ্গালোরেও। আগের দিন যে একখানা ব্লগে দেখলাম না, শর্মিষ্ঠা ডাল বানিয়েছিল একখানা, বললো গঙ্গুরা পাতা দিয়ে। আন্ধ্রার লোকেরা ওইটা দিয়ে একখানা চিকেনের রেসিপিও বানায়, গঙ্গুরা চিকেন বলে ওরা। অস্বাভাবিক খেতে হয়, স্পাইসি আছে তো, তাই না? ভীষণ। আমরা যে কোনো খাবারই, এই যে কর্ণাটকে আবার মানে অত স্পাইসি খায় না। একদমই না। এখানে কতগুলো বিখ্যাত রেস্টুরেন্ট রয়েছে যারা মানে একদম খোদ আন্ধ্রার খাবার বানায়। অথেন্টিক। এক হচ্ছে যেখান থেকে আজকে আনিয়েছি, নন্দিনী। আরেকটা হচ্ছে মেঘনা। আর সব থেকে ফেমাসটা হচ্ছে নাগার্জুনা। নন্দনাও আছে।
নন্দনাও আছে, নাগার্জুনা হচ্ছে দি বেস্ট। সব থেকে পুরোনো। মেঘনা মেঘনাও পুরনো, কিন্তু নাগার্জুনা হচ্ছে দি বেস্ট আন্ধ্রা খাবার খেতে গেলে। আন্ধ্রার বিরিয়ানিটাও আমি আর বেগো খুব ভালোবাসি। সৌরভ খায় না বলে আনা হয় না। ওইটা আবার আমার ঠিক, আমার কলকাতা বিরিয়ানি ছাড়া আমার বিরিয়ানি ঠিক চলে না আমার। না না, আর একটা জায়গার বিরিয়ানি সেটা খেয়ে নেয় গো এখানকার, কোথাকার? যে এম্পায়ারের বিরিয়ানি তো খেয়ে নাও। ও তো এতে ঠেকায় পড়ে। মানে এখানে না পাওয়া গেলে কি করা যাবে। আমার আর বেবোর খুব ভালো লাগে। এই বেবোর ছুটি পড়বে, একদিন আনবো, আমি আর বেবো খাবো। এক প্যাকেট আনলেই আমার বেবোর হয়ে যাবে, তাই না বাবা? অনেকটা অনেকটা দেয়, আমার তো খুব ভালো লাগে। আমাদের একটু স্পাইসি হয় আর বোনলেস চিকেন দিয়ে করে। শর্মিষ্ঠা তো এখনও ক্লাস চলছে, 9:45 বাজে। আর এই ক্লাসটা শেষ হবে 9টায়, এখন যারা বাইরে পড়ছে। তারপরে 9:15 থেকে 10টা অবধি চলবে হচ্ছে ক্লাস 10-এর অনলাইন ক্লাস। তো সেই বাচ্চাগুলো কালকে বোধহয় ওদের ম্যাথস নাহলে কেমিস্ট্রি কিছু একটা রয়েছে, তা সেই নিয়েই ওই 45 মিনিটস ওদেরকে নিয়ে একখানা সেশন নেবেও। আর বেবো আজকে বাইরে পড়ছে শর্মিষ্ঠার কাছে বসে। কালকে বেবোর ইংলিশ ল্যাঙ্গুয়েজ পরীক্ষা, তা বোধহয় কিছু প্র্যাকটিস করাচ্ছে ওকে। এই যা। আর একটু আগেই আধ ঘন্টার মতন একখানা ঝুমঝুমিয়ে বৃষ্টি হয়ে গেল। এমনিতেই ওয়েদার ঠান্ডা, তো বৃষ্টিটা হওয়াতে টেম্পারেচারটা আর একটু নামলো নিচে। যাই হোক, ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। কলকাতায় তো এখন ভালো রকমের গরম, আমি খবর পেলাম, প্লাস টিভিতেও দেখছি। আর তো যেটা সব থেকে বেশি আনন্দের বিষয় লাগছে, যে মোটামুটি ঠাকুর প্যান্ডেলে যাওয়া শুরু করে দিয়েছে, যেটা একটা ভীষণই আনন্দের জিনিস। দেখেই মনটা খুশি হয়ে যাচ্ছে। কালকে গতকাল বোধহয়, হ্যাঁ গতকাল দেখলাম শ্রীভূমি ঠাকুর প্যান্ডেলে চলে গেছে। এরকম অনেক বড় বড় জায়গারই প্যান্ডেলে ঠাকুর চলে যাচ্ছে আস্তে আস্তে, দেখে খুব ভালো লাগলো। আর আজকে তো দুপুরবেলা বাইরের খাবার খেয়েছি, যেমনটা দেখলে তোমরা। কারণ এত প্রেশার ছিল আমাদের দুজনের ওপরেই, শর্মিষ্ঠার ওপরেও আমার ওপরেও। সেই জন্যে রাত্রিবেলায় ঠিক করেছি, রাত্রিবেলায় এখন পড়িয়ে উঠতে উঠতে শর্মিষ্ঠার সেই 10টা বাজবে। আবার 10টা এখন টাইম ওর, সেটা 10টা কাঁটায় কাঁটায় কোনো দিনই হয় না। 10:15 তো হবেই, ওটা কনফার্ম। তো তারপরে ও বলল যে রাত্রিবেলা আর কিছু করবো না, একেবারে সোজা সাপটা সেদ্ধ ভাত। আমি বললাম হ্যাঁ 100 বার, কোনো অসুবিধার কোনো ব্যাপারই নেই। গরম গরম আলু সেদ্ধ ভাত, ঘি দিয়ে কাঁচা লঙ্কা কামড়ে, ওটাই হবে ডিনার। জবরদস্ত। তো এই যা, আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখতে থাকো ফোরলি। আমাদের চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করতে একদমও ভুলো না। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে, আমাদের ব্লগটাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতেও একদমও ভুলো না। আর যারা আমাদের ব্লগটা রেগুলারলি দেখছো, আমাদের চ্যানেলটাকে রেগুলারলি ফলো করছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই তোমরা দেখতে থাকো, পাশে থেকো সব সময়। তো আজ এইখানেই এন্ড করলাম ব্লগটা। কাল আবার দেখা হচ্ছে আরেকটা নতুন দিন, নতুন ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।